আজকের পার্টে আমরা শপিফাই ড্রপ শিপিং শিখবো। কি শিখবো? শপিফাই ড্রপ শিপিং শিখবো। হ্যাঁ। আহ ড্রপ শিপিং বলতে আমরা বাঙালিরা যেটা বুঝি, বাংলাদেশিরা, যে সবকিছু ফ্রি, কোনো ইনভেস্টমেন্ট নাই। আমি জাস্ট বসে আছি, আমি জাস্ট কম্পিউটার ওপেন করে আছি, ঠিক আছে, আমার স্টোর একটা ক্রিয়েট করছি $1 দিয়ে, ওইটা দিয়ে সারা জীবন ড্রপ শিপিং করবো। হ্যাঁ, অ্যাজ লাইক ফ্রি আমরা মনে করি। কিন্তু এখানে ফান্ডামেন্টাল যে বিষয়টা, ড্রপ শিপিং যেভাবে কাজ করে, হ্যাঁ, ড্রপ শিপিং কাজ করে এরকম যে এটা হলো আপনার স্টোর। এটা কি? এটা হলো আপনার স্টোর। এটা কার স্টোর? আপনার স্টোর। হ্যাঁ। এখন এটি স্টোর, এই স্টোরে প্রোডাক্ট উঠাবেন কোন জায়গা থেকে? সাপ্লায়ার থেকে। সাপ্লায়ার থেকে প্রোডাক্ট লিস্ট করার জন্য কোনো ধরনের অ্যামাউন্ট দেওয়া লাগে না, কোনো ধরনের কি টাকা দেওয়ার কোনো প্রয়োজন হয় না। হ্যাঁ। লিস্টিং ফ্রি আছে, কিন্তু আবার পেইডও আছে। ফ্রি এবং পেইডের মধ্যে পার্থক্য যে বিষয়টা, ফ্রিতে ডেলিভারি টাইম বেশি নিবে, প্রোডাক্টের কোয়ালিটি একটু লো হবে। হ্যাঁ, একেবারে খারাপ যে হবে এরকম না, লো হবে। আর পেইডে যদি আমরা যাই, তাহলে প্রোডাক্টও ভালো হবে এবং প্রোডাক্টটা দ্রুত ডেলিভারি হবে। এগুলো আমরা তো দেখবো। ফ্রি পেইড কোনগুলো অ্যাপস আছে, কিভাবে করব। হ্যাঁ, আমি জাস্ট ফান্ডামেন্টাল বুঝাচ্ছি যে আপনার স্টোর আছে এবং আপনার এই স্টোর কি করবে? প্রোডাক্ট লিস্টিং করবে সাপ্লায়ারদের থেকে, তাদের থেকে, সাপ্লায়ারদের থেকে প্রোডাক্ট লিস্টিং করবে। প্রোডাক্ট লিস্টিং ফ্রি। এবং প্রোডাক্ট লিস্টিং করার পর, হ্যাঁ, আপনি কি করবেন? অ্যাডভার্টাইজ করবেন, সেটা গ্রুপে, ফেসবুকে হোক, গুগলে হোক, বিভিন্ন জায়গায়। হ্যাঁ, অ্যাডভার্টাইজিং করার পর এই প্রোডাক্টটা কাস্টমার কি করবে? কিনবে। কাস্টমার তার টাকা দিয়ে পে করবে। হ্যাঁ, কাস্টমার কি করবে? ধরেন $200 দিয়ে সে পে করলো। কত ডলার? $200। হ্যাঁ, কত ডলার? $200। আমরা যদি একটু জুম করে দেখি, তাহলে তোমরা দেখতে পারবো। হ্যাঁ, এই কত, $200 দিয়ে কাস্টমার কি করবে? পে করবে হয়তো বা। হ্যাঁ, ঠিক আছে। কাস্টমার $200 দিয়ে আমাদের থেকে প্রোডাক্টটা কিনলো, এক্সাম্পল, এটা কি এক্সাম্পল। ওকে। $200 দিয়ে কেনার পর টাকাটা কোথায় জমা হলো? আমাদের স্টোরে জমা হলো। এবং এই যে স্টোরে জমা হইলো, এই জমা টাকা দিয়ে কি আমি সাপ্লায়ারকে পে করতে পারবো? না। এই জমা টাকা আপনার ব্যাংকে আসবে। কোথায় আসবে? আপনার ব্যাংকে আসবে। হ্যাঁ, জমা টাকা কোথায় আসবে? আপনার ব্যাংকে আসবে। এবং সাপ্লায়ারকে পে করার জন্য আপনার আলাদা কার্ড ইউজ করতে হবে। কি করতে হবে? আলাদা ক্রেডিট কার্ড বলি, ডেবিট কার্ড বলি, ব্যবহার করতে হবে। হ্যাঁ, এই আলাদা কার্ডের মাধ্যমে সাপ্লায়ারকে আপনি পে করবেন কত? লাইক যদি আমরা দেখি, হোলসেল প্রাইস আপনি পে করলেন $150। কত ডলার? $150। হ্যাঁ, $150 আপনি কি করলেন? পে করলেন। তাহলে আপনি যদি $150 পে করেন, আপনার কাছে আছে প্রফিট কত? $50। হ্যাঁ, এখন এই যে $50, হ্যাঁ, ওকে, এই যে $50 যে আপনার কাছে আছে, এই $50 থেকে আরো $30 চলে যাবে অ্যাডভার্টাইজিং এ, $20 অ্যাডভার্টাইজিং এ চলে যাবে। হ্যাঁ, মোটামুটি $20 পার ওয়ার্ডারে বা $10, $5 আপনার প্রফিট থাকবে। ওয়ার্ডার এই যে $200 আসে মানে যে $200 প্রফিট এরকম না। বুঝতে পারছি কি? এখন যখন আপনি হোলসেলারকে পে করবেন, হোলসেলারকে কি করবেন? এই যে পে করবেন। হ্যাঁ, পে করার পর এটা কি করবে? হোলসেলার ডেলিভারি দিবে কাস্টমারকে। কাকে ডেলিভারি দিবে? কাস্টমারকে ডেলিভারি দিবে। হ্যাঁ, ঠিক আছে। হোলসেলার কি করবে? কাস্টমারকে ডেলিভারি দিবে। ওকে, ডেলিভারি দিবে কে? হোলসেলার। এখন হোলসেলার কখনো দেরিও করতে পারে। নর্মালি তো আমরা জানি যে একটা প্রোডাক্ট যখন অনলাইন থেকে আসে, হ্যাঁ, কি একটা প্রোডাক্ট যখন অনলাইন থেকে আসে, তখন কখনো লেটও হয়, কখনো দ্রুত দেয়। এখন এক এক সময় এক এক রকম হতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু এস্টিমেট
যে টাইমটা দেওয়া থাকে, হ্যাঁ, লাইক 5 ডেজ, 7 ডেজ, 10 ডেজ, হ্যাঁ, ওই টাইমের ভিতরেই ডেলিভারি দেওয়ার চেষ্টা করে সাপ্লায়ার গুলো, হ্যাঁ, মোস্টলি দিয়ে দেয়। আমাদের বাংলাদেশের মতো না, হ্যাঁ, যে লেট হইলেও কাস্টমারকে জানায় না বা লেট হয়। ওদের দেশে রুলস হলো যে ও একটা প্রোডাক্ট কাস্টমারকে টাইম মতন পৌঁছাতে পারলে দ্বিতীয়বার সেই কাস্টমারটা কি করবে, বাই করবে। হ্যাঁ, এখন টাইম মতন যদি কাস্টমার না পৌঁছায় তখন কি বাই করবে? কখনোই করবে না, এটা কিন্তু স্বাভাবিক বিষয়। ওকে, আচ্ছা, এখন আপনার প্রফিট কত হইলো? $20। হ্যাঁ, মোটামুটি ড্রপ শিপিং এর যে বিষয়গুলো, হ্যাঁ, কাজ করে যেভাবে, যেটা আমি বলতে চাচ্ছি যে কোনো ধরনের ফ্রি কিছুই নেই দুনিয়াতে। ফ্রি বলতে কিছুই নেই, ফ্রি বলতে কিছুই নেই। যেখানেই যাবেন আপনি বিজনেসে চিন্তা করেন, ড্রপ শিপিং হোক, রিয়েল বিজনেস হোক, আপনাকে কি করতে হবে? ইনভেস্ট করতে হবে। হ্যাঁ, এই যে আমরা যে কাজ করি, ঠিক না, আমাদের কি একটা ক্যাটাগরি, ঠিক না? আমাদের এই ক্যাটাগরিতে কিন্তু এখন ইনভেস্ট করতে হয় অনেক। কি করতে হয়? অনেক ইনভেস্ট করতে হয়। স্টার্টিং এ যদি আমরা দেখি, একটা ভালো কম্পিউটার কিনতে হয় বা একটা ভালো ল্যাপটপ কিনতে হয়। আবার আপনি যদি বেশি কাজ করেন, হ্যাঁ, তখন আপনাকে আরো বেশি মনিটর বাড়াতে হয়। ঠিক আছে? ডেস্কটপের জন্য, দেখার জন্য, একটাতে দেখতেছেন আর একটাতে দেখে দেখে কাজ করতেছেন। হ্যাঁ, ওকে। ইন ফিউচারে এগুলো করতে হয়, এগুলো কি একটা ইনভেস্টমেন্ট। তারপরে যে আপনারা ইন ফিউচারে গিয়ে কাজ করবেন, কাজ করার আগে কোর্সে যে এনরোল হয়েছেন বা কোর্স শিখতেছেন, কোর্সে, এটাও কি আপনার একটা ইনভেস্টমেন্ট। তারপর যখন আমরা মার্কেট প্লেসে যাব, ওইখানেও আমাদের আলাদাভাবে ইনভেস্টমেন্ট করতে হবে, এটা কিন্তু স্বাভাবিক বিষয়। ওকে, মোট কথা, যেখানেই যান, ইনভেস্ট ছাড়া দুনিয়া কি চলে না। ওকে, মনে থাকে জানো, আচ্ছা, ঠিক আছে। ওকে, তারপরে এটা তো ওই সেমই জিনিস যে কাস্টমার যখন প্রোডাক্ট বাই করবে সেটা সাপ্লায়ারের কাছে যাবে। সাপ্লায়ারের কাছে শুধুমাত্র কি যাবে? কাস্টমারের ডিটেলস অটোমেটিক যাবে। এই যে অনেকে বলে না যে অটোমেটেড ড্রপ শিপিং, হ্যাঁ, অটোমেটেড ড্রপ শিপিং বলতে এই জিনিসটাকে বোঝায় যে কাস্টমার প্রোডাক্ট বাই করেছে আপনার স্টোরে, আপনার স্টোরের ডিটেলসটা রয়েছে, সেম ডিটেলস এবং সেম অর্ডারের যেই প্রোডাক্টটা এবং যেই সাপ্লায়ারের, হ্যাঁ, সাপ্লায়ার কিন্তু শুধু একজন না, সাপ্লায়ার মাল্টিপল, মোটামুটি 10 থেকে 20 জন, 30 জনও সাপ্লায়ার আপনার স্টোরে হতে পারে প্রোডাক্ট। ওকে, সাপ্লায়ার মাল্টিপল, সেই ক্ষেত্রে কি, কোন সাপ্লায়ারের থেকে অর্ডারটা আসছে, কি অর্ডার আসছে, কাস্টমারের ডিটেলস সহ কি আসবে, এই সাপ্লায়ারের কাছে, হোলসেলারের কাছে এসে পড়বে অটোমেটিক। এটাকেই বলে শপিফাই অটোমেটিক। অনেকে কিন্তু ক্লায়েন্টরা হয়তো বা এই জিনিসগুলো বোঝে না। হ্যাঁ, মাঝে মাঝে অনেকে চিন্তা করে যে অটোমেটিক মানে কি, কাস্টমার প্রোডাক্ট বাই করছে, অটোমেটিক আমার স্টোরে অর্ডার হয়েছে, অটোমেটিক সাপ্লায়ারের কাছে চলে গেছে সবকিছু, সাপ্লায়ার অটোমেটিক ডেলিভারি দিয়ে দিছে, এরকম না। ঠিক আছে, এটা ম্যানেজমেন্ট করতে হয়। ওকে, এবং অ্যাডভার্টাইজিং ছাড়া, হ্যাঁ, যেটা হোক ফেসবুক, সেটা হোক গুগল, হ্যাঁ, অ্যাডভার্টাইজিং ছাড়া আপনি কোথায় প্রোডাক্ট সেল করবেন? স্টোর বানিয়ে রেখে দিবেন, কিন্তু যদি আপনি অ্যাডভার্টাইজ না করেন তাহলে কি হবে না? প্রোডাক্ট বিক্রয় হবে না। বুঝতে পারছি? প্রোডাক্ট কি হবে না? বিক্রয় হবে না। এর পাশাপাশি আমরা আরেকটা বিষয় জানবো, সেটা হলো যে এই যে ড্রপ শিপিং এর অ্যাপস গুলো, কোন কোন অ্যাপস ফ্রি, কোন কোন অ্যাপস পেইড। হ্যাঁ, শুধুমাত্র ড্রপ শিপিং এর অ্যাপসটা আমরা আলাদাভাবে জানবো। বাকি যতগুলো অ্যাপস এর কাজ আছে, লাইক চ্যাটবট থেকে শুরু করে, হ্যাঁ, ক্লাভিও থেকে শুরু করে, যত ধরনের থার্ড পার্টি অ্যাপ গুলো আছে সেগুলো আমরা অন্য আরেক ক্লাসে জানবো। হ্যাঁ, শুধুমাত্র এই ক্লাসে ড্রপ শিপিং এর যেই অ্যাপস গুলো, সেগুলোকে আমরা কি করব? শিখবো। আচ্ছা, এখানে আর শেখার মতো কিছু নাই। আচ্ছা, ওকে, তাহলে আমরা একটা শপিফাই স্টোরে চলে যাই, ঠিক আছে? স্টোরে যাওয়ার আগে আমি একটু ইয়ে করে নিই। সবাই বুঝেছি তো যে ড্রপ শিপিং কি, যে কিভাবে কাজ করে, যে মানে ইনভেস্ট ছাড়া কোনো কিছু হয় না, সেটা যেখানেই হোক। হ্যাঁ, ইনভেস্ট অবশ্যই আপনাকে করতে হবে। ওকে, আচ্ছা,
তারপরে আমরা চলে যাব কোথায়, সর্বপ্রথম আমাদের অ্যাপস। অ্যাপসে তো আমরা যেতে জানি, কি এখানে অ্যাপসে আমি ক্লিক করলাম। অ্যাপসে ক্লিক করার পর অ্যাপস সাজেস্ট চ্যানেল বা রিকমেন্ডেশনে ক্লিক করলে নিচে দেখবেন শপিফাই অ্যাপ স্টোর নামে কি একটি স্টোর আছে। হ্যাঁ, এখানে অনেক আমরা মোবাইলে যেরকম অ্যাপস ব্যবহার করি ইনস্টলতে, ঠিক সেই রকম এখানে অনেক ধরনের কি আছে, অ্যাপস আছে। হ্যাঁ, ওকে। যদি আমরা এখানে লিখি, হ্যাঁ, ড্রপ শিপিং, আমাদের এখন কি দরকার, দেখেন, এই যে অ্যাপ সার্চ দাও, আপনাকে ভালো করে শিখতে হবে। যদি আপনি অ্যাপস ভালো মতন সার্চ দিয়ে বের না করতে পারেন, অনেক দিক থেকে অনেক সমস্যা ফেস করবেন। হ্যাঁ, অ্যাপস খুঁজে বের করতে পারলে অনেকটা হেল্প হবে। যখন যেই জিনিসের অ্যাপস প্রয়োজন হবে সেই জিনিসটা লিখে সার্চ করবেন। হ্যাঁ, লাইক ড্রপ শিপিং হলে ড্রপ শিপিং, প্রিন্ট অন ডিমান্ড হলে প্রিন্ট অন ডিমান্ড। হ্যাঁ, তারপর আপনার ইনস্টা ফিড লাগবে, ইনস্টাগ্রামের জন্য ইনস্টা ফিড আছে। হ্যাঁ, অনেক কিছু আছে, ঠিক আছে, শেষ নাই। এখানে কয়েক হাজার অ্যাপস আছে, আপনি গুনে কুলাতে পারবেন না। হ্যাঁ, ঠিক আছে, ওকে, এরকম। আচ্ছা, ড্রপ শিপিং লিখে আমরা কি করলাম, সার্চ দিলাম। দেওয়ার পর আমরা দেখব ড্রপ শিপিং এর অ্যাপস আছে কয়টা, 636টি। কয়টি, 636টা। এখন এই 636টি কি আমাদের কি মানে 36টির ভিতরে গিয়ে গিয়ে আমাদের কাজ করতে হবে, না, মোটামুটি 2 থেকে 3টি অ্যাপস, হ্যাঁ, 2 থেকে 3টি অ্যাপস যদি আপনি ইউজ করা জানেন, যে কোনো ধরনের অ্যাপস আপনি কাজ করতে পারবেন। কি করে, মোস্টলি সিমিলার, কি হবে, মোস্টলি সিমিলার হবে। এখন এই অ্যাপস এর মধ্যে আমরা যদি দেখি যে অ্যাপস এর মধ্যে কোনগুলো প্রিমিয়াম এবং কোনগুলো ফ্রি, কি কোনগুলো প্রিমিয়াম এবং কোনগুলো ফ্রি, সেটা আমরা যদি একটু দেখতে যাই। এবার মনে হয় পারফেক্ট দেখা যাচ্ছে, ঠিক না? আচ্ছা, যেমন সিজে ড্রপ শিপিং, এটা ফ্রি। ওকে, এটা ফ্রি। তারপরে ডিসার ফ্রি। ওকে, তারপরে কোথায়, ড্রপ শিপমেন্ট, এটাও ফ্রি। এই তিনটার ভিতর, হ্যাঁ, সিজে, সিজে হলো তাদের ওন ড্রপ শিপিং প্ল্যাটফর্ম। সিজে শুধুমাত্র তারা যেমন এক্সাম্পল মাল্টিপল প্রোডাক্ট সেল দেয়, কিন্তু ওদের প্রোডাক্ট সংখ্যা মিড লেভেল, কি মিড লেভেল, এবং ওরা ফাস্ট ডেলিভারি করে। মোট কথা 7 দিন থেকে 10 দিনের ভিতর কি করে, ডেলিভারি করে। হ্যাঁ, ওকে, এটা ফ্রি। ফ্রি বলতে আমরা যদি দেখি, এখানে ফ্রি আপনি ইউজ করতে পারবেন, প্রোডাক্ট লিস্টিং থেকে সবকিছু করতে পারবেন, সব ফ্রি। ওকে, সব কি ফ্রি। তারপরে ডিএসআর এ যদি আসি, এটা ফ্রিও আছে, পেইডও আছে। হুম, ফ্রি আছে, পেইডও আছে। হ্যাঁ, ফ্রিতে আপনি কি কি করতে পারবেন, ফ্রিতে একটি ডিএসআর অ্যাকাউন্ট দিয়ে, ওকে, একটি ডিজার অ্যাকাউন্টের ভিতর আপনি 3টি স্টোর ম্যানেজ করতে পারবেন, এবং কি 3,000 প্রোডাক্ট আপনি কি করতে পারবেন, লিস্টিং করতে পারবেন। হ্যাঁ, ওকে, কি করতে পারবেন, লিস্টিং করতে পারবেন। আর এই পেইডে যদি আমরা যাই, আমাদের কি আছে, অনেক কিছু পেইডে অবশ্যই থাকে, স্বাভাবিক। হ্যাঁ, প্রোডাক্ট আপনার ডেলিভারিতে ফাস্ট পাবেন। তারপরে যদি দেখি 10টি স্টোরের বেশি আপনি কি করতে পারবেন, একটি অ্যাকাউন্ট দিয়ে ম্যানেজ করতে পারবেন। হ্যাঁ, তারপরে যদি দেখি 20K প্রোডাক্ট আপনি লিস্টিং করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, মোটামুটি কিন্তু ক্লায়েন্টরা ফ্রি ইউজ করবে, পেইডে খুব কম, হ্যাঁ, খুব কম যাবে। অত- কারণ এটা হলো আলি এক্সপ্রেস এর ড্রপশিপ। আলি এক্সপ্রেস তো আমরা সবাই চিনি, ঠিক না? বিদেশে সব অনেক বেশি চলে। হ্যাঁ, এবং আমি যেখানে ছিলাম ওইখানে যখন আমি আলি এক্সপ্রেস থেকে অর্ডার করতাম, মাঝে মাঝে মোবাইলের কভার বা যে জিনিসগুলো প্রয়োজন হতো, হ্যাঁ, ওকে, অর্ডার করলে 7 দিনের ভিতর, কয়দিন, 7 দিনের ভিতর চায়না থেকে বাহরাইনে ডেলিভারি হয়ে যায় যে কোনো প্রোডাক্ট। হ্যাঁ, এবং
প্রোডাক্ট মোস্টলি আমি সিমিলার পেয়েছি, একটা প্রোডাক্ট এরকম হয় নাই যে আমি এই প্রোডাক্টটা অর্ডার দিয়েছি, সানগ্লাসের পরিবর্তে অন্য কিছু দিয়ে দিয়েছে। হ্যাঁ, ঠিক আছে। ওকে, কি করছে, অন্য কিছু দিয়ে দিয়েছে। হ্যাঁ, যেমন এই কভারটা আপনি অর্ডার করলেন, হ্যাঁ এক্সাম্পল, এই কভারটা আপনি অর্ডার করলেন, এক্স্যাক্টলি সেম কভার আপনাকে দিবে। ওকে, এক্স্যাক্টলি কি করবে, সেম কভার আপনাকে দিবে। ওকে, আচ্ছা, মোটামুটি টিসারের সাথে আলি এক্সপ্রেসের 100-এ 100% সম্পর্ক। টিসার ইউজ করার জন্য আপনার আলি এক্সপ্রেসের অ্যাকাউন্টও লাগবে। কি লাগবে, আলি এক্সপ্রেসের অ্যাকাউন্ট ছাড়া আপনি টিসার ব্যবহার করতে পারবেন না। ভালো করে বুঝেন, আলি এক্সপ্রেসের অ্যাকাউন্ট ছাড়া আপনি কি করতে পারবেন না, টিসার ড্রপ শিপিং এর অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন না। ওকে, কারণ প্রোডাক্ট সব সোর্সিং হবে এখান থেকে, এবং প্রোডাক্ট ডেলিভারিও যাবে আলি এক্সপ্রেস থেকে, কিন্তু হোলসেল সাপ্লায়ার থেকে। হ্যাঁ, আমরা সাপ্লায়ার কাকে বলি, যে এই যে দেখতেছি স্টোর ইনফরমেশন। ওকে, এটা কি, একজন সেলার, এটা একটা সাপ্লায়ার। এটা কি একটা কোম্পানি সাপ্লায়ার, তারা মোটামুটি 95% পজিটিভ রিভিউ আছে তাদের, মোটামুটি 1K 1 ফলোয়ার আছে। তারা প্রতিনিয়ত ডেলিভারি দেয়, কি করে, ওয়ার্ল্ড ওয়াইড প্রোডাক্টস কি করে, ডেলিভারি করে। হ্যাঁ, মোটামুটি চিপ রেটেই করে। ওকে, কিন্তু সিজে যদি দেখি, এটা মাল্টি কান্ট্রিতে কি করে, প্রোডাক্ট সোর্সিং করে। লাইক ইউএসএ তে তাদের ওয়্যার হাউস আছে, ইউকে তে ওয়্যার হাউস আছে, হ্যাঁ, চায়নাতে ওয়্যার হাউস আছে। মোটামুটি ভালো ভালো জায়গায় কি আছে, তাদের নিজস্ব ওয়্যার হাউস আছে। হ্যাঁ, তাদের কি আছে, নিজস্ব ওয়্যার হাউস আছে, যেখানে প্রোডাক্ট রাখা, অনেক প্রোডাক্ট কি, যেখানে রাখা। হ্যাঁ, okay. তারপর ড্রপ শিপমেন্ট, এটাও সিজের সাথে কানেক্টেড আছে, এবং সিজে, সরি, এটা আলি এক্সপ্রেসের সাথে কানেক্টেড আছে। আলি এক্সপ্রেসের প্রোডাক্ট কি করতে পারবেন, আপনি লিস্টিং করতে পারবেন। হ্যাঁ, কিন্তু এখানে লিমিট আছে। কি আছে, লিমিট আছে। হ্যাঁ, ওকে, কি আছে, লিমিট আছে। ফ্রিতে, আপনি যদি ফ্রি ইউজ করতে চান, মোটামুটি 10টা প্রোডাক্ট ড্রপ শিপিং ইউজ করতে পারবেন, 10টা প্রোডাক্ট আলি এক্সপ্রেসের ইউজ করতে পারবেন, 10টা প্রোডাক্ট টিমুর ইউজ করতে পারবেন। বুঝতে পারছি। ওকে, আচ্ছা, যদি পেইডে যান, যদি কি পেইডে যান, মোটামুটি আপনাকে ভালো কিছু দিবে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক, অ্যাক্সেস 1 মিলিয়ন প্রোডাক্ট। মোটামুটি আমরা দেখলাম মোস্ট পপুলার যেগুলো ফ্রি, মোস্ট পপুলার ফ্রি। এখানে আরেকটা আছে ফ্রি, সেটা হলো জেনডপ। এই জেনডপ, যেটা ইউএস বেস। হ্যাঁ, যেটা কি ইউএস বেস, ইউএসএ সপ্তাহ প্রোডাক্ট বেশি। হ্যাঁ, এবং প্রোডাক্ট আপনি আনলিমিটেড ইম্পোর্ট করতে পারবেন। ঠিক আছে, উম, মোটামুটি কোয়ালিটি প্রোডাক্ট, হ্যাঁ, খারাপ না। কিন্তু এখানে পেইড ভার্সনও আছে। পেইড ভার্সন বলতে কি, এক্সাম্পল যদি আমরা দেখাই, যে আপনি একটা প্রোডাক্ট লিস্ট করছেন, হ্যাঁ, লাইক প্রোডাক্ট লিস্টিং করতেছেন, কিছু আছে প্রিমিয়াম প্রোডাক্ট, ওই প্রিমিয়াম প্রোডাক্টের জন্য আপনাকে পেইড ব্যবহার করতে হবে। হ্যাঁ, ফ্রিতে আপনি প্রোডাক্ট লিস্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু প্রিমিয়াম প্রোডাক্টের জন্য কি করতে হবে, পেইড, পেইড ভার্সন ইউজ করতে হবে। ঠিক একই ওয়েতে আপনাকে পেইডের যে 3টা অ্যাপস আছে সেগুলো আমি দেখাই। হ্যাঁ, এক অটোডিএস, এক স্পকেট, আর এক হলো টেনসি। ঠিক আছে, ওকে, টেনসি হলো ফ্যাশনের জন্য, স্পকেট হলো ইউকে বেস, যেখানে 3 দিন, 4 দিন, হ্যাঁ, 5 দিনে কি হবে, প্রোডাক্ট ডেলিভারি হবে। কিন্তু এটার কোনো ফ্রি ভার্সন নেই, এটা সম্পূর্ণ কি ফ্রিতে, যদিও দিছে কিন্তু ফ্রিতে কিছু নাই বললেই চলে। হ্যাঁ, কি, নাই বললেই চলে। পেইডে যখন আপনি যাবেন তখন গিয়ে বেনিফিট পাবেন, ফ্রিতে কোনো বেনিফিট অত বেশি নাই। ওকে, কি, অত বেশি নাই। পেইডে গেলে তখন গিয়ে আপনি বেনিফিট পাবেন। ঠিক একইভাবে আমরা যদি
অটো ডিএসটা দেখি, হ্যাঁ। এই অটো ডিএস কিন্তু ফাইবারেও দেওয়া আছে। আপনি ফাইবারে যদি যান একেবারে নিচে দেখবেন, হ্যাঁ, ড্রপ শিপিং এর জন্য রিকমান্ড দেওয়া আছে, হ্যাঁ। অটো ডিএস, অটো ডিএস পেড ভার্সন, এবং এটার বেনিফিট অনেক বেশি, হ্যাঁ, এবং তার অ্যামাউন্ট চার্জও করে অনেক বেশি। কি করে? চার্জ করে অনেক বেশি, হ্যাঁ, $26। আগে তো $19 ছিল, হ্যাঁ। আগে কি ছিল? $19 ছিল, এখন মোটামুটি যদি দেখি 36-37 ডলার হয়ে গেছে, হ্যাঁ। বেড়ে গেছে, স্বাভাবিক। তাদের ইয়ে বাড়তেছে, সাবস্ক্রাইবার বাড়তেছে, বা তাদের কি মান্থলি প্ল্যান যারা নিচ্ছে তাদের কি ডিমান্ড বাড়তেছে ডে বাই ডে, সেই ক্ষেত্রে তারাও কি করছে, প্রাইস বাড়িয়ে দিচ্ছে। এবং এখানে আপনি প্রোডাক্ট লিস্টিং করতে পারবেন, লাইক অ্যামাজনের যে সাপ্লায়ার আছে তাদের থেকে, সেই যে ড্রপ শিপিং আলি এক্সপ্রেসের যে সাপ্লায়ার আছে, হ্যাঁ, টিমু। টিমু কিন্তু ভালো একটি অ্যাপস, হ্যাঁ, মোটামুটি ওরা ভালো প্রোডাক্ট ডেলিভারি দেয়। মোটামুটি অল ইন ওয়ান, অল ইন ওয়ান কি অটো ডিএস, এবং এটা পেইড, ফ্রিতে এখানে কিছুই করা যায় না, হ্যাঁ। পেইড ছাড়া কি করতে পারবেন না, এখানে কিছুই করতে পারবেন না। স্টার্টিং এ হবে কি, পেইড দিয়ে। মোটামুটি আপনি যদি এই কয়েকটা ড্রপ শিপিং এর মধ্যে, একটা দুইটা তো আমরা ফ্রিতে দেখবো, বাকিগুলো পেইড, হ্যাঁ, এগুলো যে যখন সাবস্ক্রিপশন থাকবে সিমিলার। মোট কথা, আপনি এই যে দুইটা তিনটা যদি জানেন, বাকিগুলোরও কাজ করতে পারবেন, অতটা কি হবে না, কষ্ট হবে না, হ্যাঁ। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন ড্রপ শিপিং সেট আপ করার আগে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা প্রথমে ডিলিট করে দিই। যখন আমরা সি যে যে কোটাই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা যতগুলোই বলে, যখন ক্লায়েন্টের থেকে অ্যাক্সেস নিব, তখন অবশ্যই এগুলোর লগ ইন ডিটেলস নিয়ে নিতে হবে আলাদা করে। কি করে? আলাদা করে শপিফাই অ্যাকাউন্টের বা স্টোরের লগ ইন ডিটেলস না নিলেও চলবে, স্টাফ অ্যাকাউন্ট দিয়ে আপনি কাজ চালাতে পারবেন। কিন্তু ড্রপ শিপিং এর ক্ষেত্রে এই অ্যাপস গুলোর জন্য আলাদা লগ ইন ডিটেলস হয়, এবং এগুলো মাস্ট লাগবেই। এগুলো ছাড়া আপনি কি করতে পারবেন না, প্রোডাক্ট সোর্স করতে পারবেন না। কি করতে পারবেন না? প্রোডাক্ট সোর্সিং করতে পারবেন না। Okay. তাহলে মোটামুটি আমরা দেখলাম, হ্যাঁ, অ্যাপস গুলো। এখন এই যে অ্যাপস এ যে আমরা গিয়ে কাজ করব, হ্যাঁ, কিভাবে কাজ করব, কিভাবে কি করতে হবে, সব কিছু আমরা কি একটু দেখি একটা ফাইলে। জ্বরে অবস্থা খারাপ হয়ে যেতেছে। মোটামুটি যদি আমরা দেখি, ড্রপ শিপিং এর ভিতরে যাওয়ার আগে আমাদের যে কাজটা করতে হবে, প্রোডাক্ট কিভাবে রিসার্চ করতে হয় সেই বিষয়টা ভালো করে জানতে হবে, হ্যাঁ। আপনি যদি প্রোডাক্ট রিসার্চ ভালো মতন করতে পারেন, ক্লায়েন্টের সেলসে হেল্প হবে, ক্লায়েন্টের অনেক দিক থেকে হেল্প হবে, হ্যাঁ। ওকে, প্রোডাক্ট রিসার্চের জন্য আমাদের কয়েকটি দিক লক্ষ্য করতে হবে বা খেয়াল করতে হবে অবশ্যই। এই বিষয়গুলো যদি আমাদের ভালো মতন জানা থাকে, অবশ্যই আমরা কি করতে পারবো, ভালো মতন ড্রপ শিপিং এ সাকসেস রেট বাড়াতে পারবো বা ক্লায়েন্টকে হেল্প করতে পারবো, হ্যাঁ। প্রোডাক্ট রিসার্চের জন্য আমাদের 5টি জিনিস ফলো করতে হবে। কয়টি? 5টি। 5টির ভিতর যদি আমরা দেখি, এক হলো কি হাই ডিমান্ড, গ্রোথ অপরচুনিটি, ভাইরাল অপরচুনিটি, প্রবলেম সলভিং, ওকে, গুড প্রফিট মার্জিন। এই 5টি যদি আপনার একটি প্রোডাক্টের ভিতরে থাকে, হ্যাঁ, একটি বলতে মাল্টিপল প্রোডাক্টের ভিতরে বা ক্যাটাগরির ভিতরে যদি এই সাকসেস রেটটা থাকে, বা আপনার রিসার্চ বলে যে হ্যাঁ, এই প্রোডাক্টে এই 5টির ভিতরে যে কোনো 2 থেকে 3টি বিষয় আছে, তখন গিয়ে ওই প্রোডাক্টটা আপনি লিস্টিং করতে পারবেন ক্লায়েন্টের জন্য। কার জন্য? ক্লায়েন্টের জন্য। ওকে, তারপরে যদি দেখি,
হাউ টু রিড দিস রিসার্চ, ওকে। এই যে আপনি প্রোডাক্ট রিসার্চ করবেন, প্রোডাক্ট রিসার্চ তো আপনি পাঁচটি তো অপরচুনিটি দেখবেন, পাশাপাশি আপনাকে দেখতে হবে সাপ্লায়ার কিরকম, সাপ্লায়ার কি ভালো, সাপ্লায়ার পজিটিভ ফিডব্যাক আছে কিনা। হ্যাঁ, যেরকমটা আমাদেরকে দেখে ক্লায়েন্টরা, ঠিক না, ফাইবারে, যে এই সেলার যে কাজ করতেছে তার কাজের কোয়ালিটি কিরকম, তার যে ফিডব্যাক গুলো কিরকম আছে, বা সে ক্লায়েন্টদেরকে কিরকম হেল্প করতে পারতেছে। এখন এক্সাম্পল, আমি একটা কাজ নিলাম, টাকা নিয়ে নিলাম, কিন্তু ক্লায়েন্টকে বরাবর কাজ করে দিলাম না, তাহলে কি হলো, ক্লায়েন্ট খুশি হলো না, ব্যাড ফিডব্যাক দিল, সেক্ষেত্রে কি, দোষ কিন্তু আমার। কিন্তু তারপর আমরা মাঝে মাঝে আমাদের ভুল স্বীকার করতে চাই না। হ্যাঁ, কোয়ালিটি কাজ প্রোভাইড করলে অবশ্যই আপনি অ্যাজ এ গুড সেলার হতে পারবেন। যেমনটা সাপ্লায়ারের ক্ষেত্রে হয়, একজন সাপ্লায়ার যখন ভালো প্রোডাক্ট বিক্রি করে, হ্যাঁ, ভালো জিনিস প্রোভাইড করে এবং টাইম মতো দেয়, সময় মতনও কিন্তু এটা একটা ম্যাটার করে। হ্যাঁ, সময় মতন যখন প্রোভাইড করবে অবশ্যই কাস্টমারটা হ্যাপি হবে, এটা তো স্বাভাবিক, এটা তো আমরা জানি, ঠিক না। তারপরে প্রোডাক্টের ক্ষেত্রে ফেয়ার কম্পিটিশন, হ্যাঁ, কম্পিটিশন কম হতে পারে, বেশি হতে পারে, মিড লেভেলও হতে পারে। হ্যাঁ, এটা এটা ম্যাটার করে না এখন। 25 সালে এসে কম্পিটিশন যদি আপনি না করেন তাহলে বাজারে প্রোডাক্ট বিক্রি করতে পারবেন না। হ্যাঁ, বুঝতে পারছি। তারপর ভাইরাল পোটেনশিয়াল, হ্যাঁ, ভাইরালের অপরচুনিটি থাকতে হবে, যে আপনি একটি প্রোডাক্ট নিয়ে স্টার্ট করবেন, হ্যাঁ, এই প্রোডাক্টটি মোটামুটি সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আর এখন তো ভাইরাল বলতে আমরা অনেক অন্য কিছু বুঝি, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তারপরে হেলদি প্রোডাক্ট, হ্যাঁ, অনেক সময় আমরা যে প্রোডাক্টগুলো বিক্রি করি বা প্রোডাক্টগুলো আমরা লিস্টিং করি, এই প্রোডাক্টগুলো কি হয় না, আহ কাস্টমারের জন্য হেলদি হয় না বা ভালো হয় না। ওকে, এটা যদি হেলথ অ্যান্ড বিউটির ক্ষেত্রে হয় তখন হেলদি প্রোডাক্ট আমরা ফলো করব। আদারওয়াইজ নর্মালি যেটা গুড প্রোডাক্ট, যেটা কাস্টমারদের ভালো একটা, আপনার তার যে প্রবলেম গুলো বা তাদের যে সমস্যাগুলো সমাধান দিবে, সেই টাইপের প্রোডাক্ট গুলো আমরা কি করব, চুজ করব। তারপরে হাই ডিমান্ড, তো এটার চাহিদাও থাকতে হবে। হ্যাঁ, অনেক সময় আসে না, নতুন নতুন কিছু প্রোডাক্ট আছে যেগুলোর চাহিদা মোটামুটি অনেকের থাকে, হ্যাঁ, অনেকের বাসার সমস্যার সমাধান করে দেয়। যেমন এক্সাম্পল দেখি, আগে এক সময় আমরা ঘর কি দিয়ে মুছতাম, আহ তা বাংলা কথা যেটা, টানা দিয়ে পানি চিবে চিবে মুছতাম, ঠিক না, পানি কি করতাম আমরা, এই চিবায় চিবায় মুছতাম। কিন্তু এখন তো ওই জিনিসটা নাই, এখন অনেক ধরনের কি আসছে, ডিজিটাল যন্ত্রপাতি আসছে, সেগুলো দিয়ে কি আমরা কিন্তু ঘর বলি, যেমন এখন তো আপনার রবট এসে পড়ছে, ছোট ছোট বাইরের দেশে ব্যবহার করা হয়, হ্যাঁ, অটোমেটিকলি কোনায় কোনায় ঢুকে ঢুকে কি করে, পরিষ্কার করে, ঠিক আছে। এছাড়া আমাদের দেশে কি মোটামুটি টুকটাক আছে, নাই যে এরকম না। তারপরে গ্রোয়িং মার্কেট, এই প্রোডাক্টটা যে আমি নিচ্ছি, এই প্রোডাক্টটা আমার যে মার্কেট আছে যেখানে আমি বিক্রি করব, হ্যাঁ, সেখানে কি ভালো সেল হবে কিনা, এটার গ্রোথ হবে কিনা, দিন দিন চাহিদা আরো বাড়বে কিনা, এটাও কি করতে হবে, ডিফাইন করতে হবে। হাই প্রফিটেবল, হ্যাঁ, প্রফিটের বিষয়টা, বা শপিফাই ড্রপ শিপিং নিয়ে যারা মার্কেটিং করে এবং যারা ক্লায়েন্ট, হ্যাঁ, নতুন ক্লায়েন্ট, তারা কি করে, তারা প্রোডাক্ট লিস্টিং করায় নর্মালি অল্প টাকার ভিতরে, এবং মার্কেটিং করায় অল্প টাকার ভিতরে, ওকে, বা বেশি টাকার ভিতরে যদি মার্কেটিংও করায়, যখন দেখে ক্লায়েন্টের সেলস এসে পড়ছে দুইটা তিনটা, ক্লায়েন্ট খুশিতে আত্মহারা হয়ে যায়, যে আমার স্টোরে কি আসছে, আমার বিজনেস সেল আইসে পড়ছে, মানে কি আমি এখন অনেক আস্তে আস্তে আরো সেল বাড়বে। কিন্তু যখন ওই যে ক্যালকুলেট করে যে সে প্রোডাক্ট কাস্টমারের কাছে বিক্রি করছে $100, প্রোডাক্টটা তার কিনতে গেছে ধরেন $50, শিপিং কস্ট চলে গেছে কত ডলার, $15 কি $10, তারপর অ্যাডভার্টাইজিং কস্ট চলে গেছে কত ডলার, $10-15। লাস্টে গিয়ে দেখে যে $2-1 বা $3 বেনিফিট থাকে। এটা ইনস্ট্যান্ট রিয়েলাইজ করতে পারে না, রিয়েলাইজ করে কয় মাস পর, 1 মাস 2 মাস পরে গিয়ে যখন সে এগুলো ক্যালকুলেশন করে। বুঝতে পারছি, ওকে। প্রফিট অবশ্যই ভালো মতন মার্জিন করে প্রোডাক্ট লিস্টিং করতে হবে, হ্যাঁ, আদারওয়াইজ কি হবে, ক্লায়েন্টের লস হবে, কিন্তু ক্লায়েন্ট দেখবে লাভ হইতেছে, কিন্তু পরবর্তীতে 1-2 মাস পরে হিসাব করতে গিয়ে কি
দেখবি যে লসে আছে। ইজি টু ইজি টু লঞ্চ, ওকে, প্রোডাক্টটা যাতে খুব সহজেই লঞ্চ করা যায়। প্রবলেম সলভিং দেখতে পাচ্ছি, হ্যাঁ, লো সেনসিটিভিটি, ওকে। আচ্ছা, এটা টার্গেট অনেকে কম করে, হ্যাঁ, বেশি করে, এগুলো হতে পারে, স্বাভাবিক। আচ্ছা, মোটামুটি কি এগুলো কি করতে হবে, আমাদের ফলো করতে হবে। এক তো আমাদের যদি দেখি 5টি বিষয় ভালো মতন ফলো করতে হবে, তার পাশাপাশি আরো কিছু বিষয় কি আমাদেরকে ফলো করতে হবে। এবং একটা মার্কেট রিসার্চ করতে হবে বিভিন্ন, লাইক, যেমন আমাদের কি আছে, গুগলের কি আছে, সার্চ ইয়ে আছে, হ্যাঁ, গুগলের একটা আপনার কি বলে এটাকে, আহ, নামও ভুলে গেছি। গুগলে একটা সার্চের অপশন আছে, যেখানে গুগল থেকে, গুগলের শপিং অ্যাপ থেকে কিরকম প্রোডাক্ট বাই হয়, হ্যাঁ, কিরকম কাস্টমাররা সার্চ করে প্রোডাক্ট লিখে কেনার জন্য, কোন দেশ থেকে, সবকিছু কি করা যায়, দেখা যায়, হ্যাঁ, কি করা যায়, দেখা যায়, ওকে। তারপরে যদি আমরা দেখি, এখানে ক্যাটাগরি থাকবে, হ্যাঁ, কোন ক্যাটাগরিটা ধরে আপনি কাজ করবেন, হ্যাঁ, লাইক এখানে কিচেন অ্যান্ড ডাইনিং লিখে আমরা কি করলাম, গুগল ট্রেন্ডস, এখানে লিখে যদি আমি সার্চ দিই, হুম, সার্চ কিরকম মানুষ সার্চ সার্চ করতেছে, হ্যাঁ, তখন আপনি দেখতে পারবেন বাংলাদেশে তো আর শপিং অ্যাপ চলে না। বাংলাদেশে কি শপিং অ্যাপ চলে, চলে না। তাহলে আমাদের কি দিতে হবে, ইউনাইটেড স্টেট বা ইউনাইটেড কিংডম, হ্যাঁ, আমরা দেখতে পারবো লাস্ট 30 দিনে এটা নিয়ে কিরকম সার্চ হয়েছে, হ্যাঁ, দেখতে পাচ্ছি মোটামুটি, যেমন 24 তারিখে 100 জনের উপরে কি করছে, সার্চ করেছে, হ্যাঁ। গুগল শপিং অ্যাডের যদি হিসাব করি, লাস্ট 90 দিন ওয়েব সার্চ, মোটামুটি আমরা কি দেখতে পারবো, হ্যাঁ, যে কোন দেশে, কোন কান্ট্রিতে এটার চাহিদা কিরকম, এই ক্যাটাগরি কি করব, ক্যাটাগরি গুলো আমরা কি করতে পারবো, সার্চ করতে পারবো, হ্যাঁ। আমরা যদি আমরা সাব ক্যাটাগরি লিখি, সাব ক্যাটাগরি আসবে, হুম, হুম, হুম। দেখতে পারবো যে হ্যাঁ এই প্রোডাক্টটা কত তারিখে, কোন দিন, কিরকম সার্চ হয়েছে, হ্যাঁ, আমরা দেখতে পারবো, দেখতেছি 22শে ফেব্রুয়ারি, এই যে কিওয়ার্ডটা লিখে ইউএসএ থেকে, কি কোথা থেকে, ইউনাইটেড স্টেট থেকে 36 জন মানুষ কি করছে, প্রোডাক্ট কেনার জন্য সার্চ করছে, ওকে। এরকম করে কি করতে পারবো, আমরা রিসার্চ করতে পারবো, হ্যাঁ। ইউকে থেকে যদি দেখি, ইউকে থেকে কতজন করছে সেটা আপনি দেখতে পারবেন, হ্যাঁ। এগুলো কিন্তু গুগলে আমরা লিখে সার্চ করি না প্রোডাক্ট কেনার জন্য, আমাদের দেশে তো কিনে না, বাইরের দেশে কি করে, গুগল থেকে প্রোডাক্ট বাই করে, শপিং অ্যাপস কল, কি শপিং অ্যাপ, যারা জিএমসি নিয়ে কাজ করে তারা জানি এগুলো কিভাবে কাজ হয়। বিভিন্ন ক্যাটাগরি থাকবে, সাব ক্যাটাগরি থাকবে, হ্যাঁ, সেগুলো লিখে কি করবেন, আপনি সার্চ দিতে পারেন, যেগুলো আপনার পারফেক্ট হবে, যেগুলো মনে করবেন যে হ্যাঁ এই ক্যাটাগরিটা বা এই প্রোডাক্টটা আমার জন্য ভালো হবে, ক্লায়েন্টের জন্য, সেই প্রোডাক্টটা আমরা কি করব, ব্যবহার করব। যেমন এই প্রোডাক্টটা যদি আমরা দেখি, এই প্রোডাক্টের ক্যাটাগরি, এই প্রোডাক্টের কি, মিউট করে নেবেন সবাই, হ্যাঁ। এই প্রোডাক্টের ক্যাটাগরি যদি আমরা দেখি, যে এটা কিচেনের একটা ক্যাটাগরি, হ্যাঁ, ওকে, কি টুলস, চপার, এই চপারটা দিয়ে কি করতে পারে, যারা কিচেনে রান্না বাড়া করে বা যারা ওই যে শাকসবজি রান্না করে বা সালাদ বানায়, হ্যাঁ, অনেক ক্ষেত্রে কি করে এগুলো প্রয়োজন হয়, হ্যাঁ, ওকে। সেক্ষেত্রে কি দিবে, এটা কাস্টমারের একটা সমাধান দিবে, যে যখন কিচেনে যাবে সবকিছু, আমাদের দেশে তো বটি দিয়ে কাটে, বাইরের দেশে তো বটি খুব কম ইউজ করে, ছুরি ইউজ করে, না হলে এই ধরনের কি চপার ব্যবহার করে, ওকে। ক্যাটাগরি সিলেক্ট করলো, ক্যাটাগরি চেক করলো, হ্যাঁ, তারপরে এটাতে কি একটি ডিভাইস বা একটির ভিতরে, হ্যাঁ, 12 ধরনের কি আছে, মাল্টি ফাংশনাল, ওকে, কি আছে, চপ, এই মাল্টি ফাংশনাল আপনার কাটিং করা যাবে এই টাইপের, হ্যাঁ, ওকে। এবং এটার ওয়েট যদি আমরা দেখি, এগুলো কি লেখা থাকে প্রোডাক্টে,
কি থাকে, লেখা থাকে। আমরা যদি একটু সার্চ করি, আমরা ক্যাটাগরি লিখে সার্চ করি, দেখেন গুগলে লিখে সার্চ করলাম, তো বাংলাদেশের হিসেবে তো আসবে না, মোটামুটি আলি এক্সপ্রেস, আলি এক্সপ্রেস দিয়ে দিলাম। এখন আমরা আলি এক্সপ্রেসে যাব। এই ক্যাটাগরিতে অনেক ধরনের কি আছে, প্রোডাক্ট আছে, ঠিক না? অনেক ধরনের কি আছে, প্রোডাক্ট আছে। এখানে এখানে আমরা চপার লিখলাম, হ্যাঁ, চপার লিখে সার্চ দিলাম। এই যে দেখতেছি মাল্টি ক্যাটাগরির কি আছে, চপার আছে, এবং চপারে কি আছে, লেখা আছে, হ্যাঁ, সব কিছু ডিটেলসে, স্পেসিফিক থেকে শুরু করে, হ্যাঁ, ডিসক্রিপশন, হ্যাঁ, ডিসক্রিপশন একদম শুরু থেকে শেষ পর্যন্ত যা যা প্রয়োজন আপনার, হ্যাঁ, আপনার স্টোরে সবকিছু কি করার জন্য, অ্যাড করার জন্য সবকিছু এখানে কি দেওয়া আছে। তারপরে ট্যাগ আছে, হ্যাঁ, তারপরে কি পয়েন্ট আছে, হ্যাঁ, ওকে। তারপরে এটা কি সমস্যার সমাধান দিচ্ছে, কি দিচ্ছে, মাল্টিপল সমস্যার সমাধান দিচ্ছে, হ্যাঁ। ওকে, আমাদের দেশের মটর না, ওই যে এক ধরনের আটার রুটি বেচে না, রুটি বানানোর কি যেন বেলুন নাকি, ওইখানে বাণিজ্য মেলায় ওইখানেই হয়, বাসায় এসে হয় না, ঠিক আছে, এরকম। এরকম আবার তারা করে না, তারা যে জিনিস দিয়েছে, যেরকম বলেছে ওই রকমই হবে, বুঝতে পারছি। এবং এই প্রোডাক্টটা, যে প্রোডাক্ট আপনি নিবেন, আপনি গুগলে সেই প্রোডাক্টটা লিখে সার্চ দিয়ে মাল্টি কি মাল্টিপল ওয়েবসাইটে গিয়ে আপনি দেখবেন যে এই প্রোডাক্টটার প্রাইস কেমন আছে, হ্যাঁ। আমি শুধু কিচেন চপার দিই, দেখেন, গুগলে গিয়ে সার্চ করি, তাহলে কি করবে আমাদেরকে, যদি আপনাদের ইউএস এর কোনো ল্যাপটপ বা আত্মীয় স্বজন থাকে বাহিরের দেশে, হ্যাঁ, তাদের থেকে ওইখান থেকে দেখবেন, দিবেন, দেখবেন অনেকগুলো অ্যাড, এর উপর অ্যাড আসতেছে, তারপরে কি আছে, শপিং অ্যাড আছে, হ্যাঁ। বাংলাদেশে তো শপিং অ্যাড চলে না, বাহিরের দেশে কি ভালো চলে, বুঝতে পারছি। সেক্ষেত্রে কি দেখা যাবে, হ্যাঁ, দেখলে আপনি বুঝতে পারবেন যে বিষয়গুলো কিভাবে চলে। ওকে, আর যাদের না থাকে তারা বাংলাদেশে বসে এইভাবেই দেখবেন, হ্যাঁ। ওকে, আচ্ছা, দেখতেছি, আমরা দেখতেছি একজন $17 বিক্রি করতেছে, একজন $19 বিক্রি করতেছে, হ্যাঁ, কিন্তু দুইটা ডিফারেন্স আছে। এটা সিমিলার, যদি দেখি আর কিছু আছে সিমিলার, যেমন সেই দিন আমরা এটা কিনে আনছি 1,000 টাকা দিয়ে, ঠিক না, এটা কিন্তু ভালো কাজ করে, বাংলাদেশে চলতেছে। কিন্তু বাহিরের দেশে যদি আমরা দেখি, মোটামুটি $13 বিক্রি করতেছে, $13 মানে কি 1,400 1500 টাকার উপরে। ওকে, আছে, আমরা এই প্রাইস গুলো দেখে কম্পেয়ার করব, কি করব, অ্যামাজনে দেখব, তারপরে আলিএক্সপ্রেসে দেখব, তারপরে বিভিন্ন যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে দেখব কিরকম প্রাইস আছে, হ্যাঁ। ওই প্রাইস দেখে তারপরে আমরা কি করব, এটা ডিফাইন করব যে এই প্রোডাক্টটা আমরা কত করে বিক্রি করতে পারবো। যে দ্য অনলাইন রিটেল প্রাইস রেঞ্জ ফ্রম 35.99 টু 26.50 সেন্টস। যদি দেখি 36 36 থেকে $26 করে কি বিক্রি করতেছে, হ্যাঁ, মাল্টিপল কি ভেন্ডর, হ্যাঁ। এখন সেম প্রোডাক্টটা আপনি আলি এক্সপ্রেসে যখন যাচ্ছেন কেনার জন্য বা আপনার প্রোডাক্ট লিস্টের জন্য, তখন আপনি দেখতেছেন কত করে, $8 $9, এবং কি ফ্রি শিপিং আছে, এবং ডেলিভারি কবে হবে, ইউনাইটেড স্টেটে আছে কিনা, হ্যাঁ। ওকে, আলি এক্সপ্রেসেরও কিন্তু ওয়্যার হাউস ইউনাইটেড স্টেটে রিসেন্টলি আছে এখন, হ্যাঁ। সেক্ষেত্রে কি এটা প্রোডাক্টটা কোন জায়গা থেকে যাচ্ছে দেখেন, ফ্রম ইউএসএ টু ইউএসএ, এগুলো কিন্তু দেওয়া থাকে ডিটেলস ছোট করে, এগুলো বুঝে নিতে হবে আপনার, হ্যাঁ, যে সাপ্লায়ারটা কিরকম। এই যে সাপ্লায়ার দেখা যায়, কি সাপ্লায়ার দেখা যায়, নিউ সাপ্লায়ার যদি আপনি চুজ করেন, সেই ক্ষেত্রে প্রাইস সব সময় আপনার প্রোডাক্টের কম পাবেন। এক্সাম্পল, একটা বিজনেস যখন রান হয় নতুন হিসেবে, তখন তারা চেষ্টা করে সর্বোচ্চ কমে দেওয়ার জন্য, যাতে করে কাস্টমার তারা ধরতে পারে, কি করতে পারে, কাস্টমার ধরতে পারে, এবং লো প্রাইস গুড প্রফিট, হ্যাঁ, প্রাইসটা যাতে লো হয়, প্রফিট হয়, ফার্স্ট শিপিং যাতে থাকে, হ্যাঁ। এবং আরেকটা বিষয় দেখতে হবে, সেটা হলো মানি ব্যাক গ্যারান্টি।
যদি প্রোডাক্টে মানি ব্যাক গ্যারান্টি থাকে, 12 দিনের ভিতরে আপনি চাইলে তার থেকে মানি ব্যাক করে নিতে পারবেন কোনো ধরনের হ্যাসেল ছাড়া। বুঝতে পারছি? কিন্তু 13 দিনের কাল আপনি মানি ব্যাক পাবেন না। ওকে, 12 দিনে কি, 12 দিন থাকে, 10 দিন থাকে, 11 দিন থাকে, হ্যাঁ। এটা ডিপেন্ড করে ওই সাপ্লায়ারের উপর। বুঝতে পারছি? ওকে। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি, আমরা কয়েকটা সাপ্লায়ার দেখবো, হ্যাঁ। ঠিক আছে। ওকে, দেখে চুজ করব যে কোনটা আমাদের জন্য ভালো, হ্যাঁ। আচ্ছা, তারপরে সার্চ টেন্স আছে, তারপরে এইচরেফ আছে, হ্যাঁ, বিভিন্ন যেগুলোকে বলে এসইও সার্চিং প্ল্যাটফর্ম, হ্যাঁ। ওগুলোর যদি আপনার কাছে অ্যাক্সেস থাকে, কিওয়ার্ড দিয়ে দিয়ে আপনি চেক করতে পারবেন যে গ্লোবালি এটার সার্চ ভলিউম কিরকম, ইউএসএ তে কিরকম সার্চ হচ্ছে, ইন্ডিয়াতে কিরকম সার্চ হচ্ছে, নেদারল্যান্ডে, কানাডায় কোন দেশে কিরকম সার্চ হচ্ছে, সব কিছু কি দেখা যায়, হ্যাঁ, ওগুলো যদি পেড সাবস্ক্রিপশন থাকে। ওকে, ফ্রিতে তো শুধুমাত্র কি আহ গুগলেরটা দেখতে পারবেন, হ্যাঁ। পেইড হলে তখন এইচআরএফ আছে, আরো অনেকগুলো কোম্পানি আছে, হ্যাঁ। ওকে, তারপর যদি দেখি, হ্যাঁ, এই যে কাস্টমার জার্নি পার্ট, হ্যাঁ, একটা প্রোডাক্ট ভাইরাল করার জন্য আমাদের কি কি করতে হয়? আমরা তো মনে করি যে প্রোডাক্ট ছেড়ে দিলাম আর ভাইরাল হয়ে গেল, হ্যাঁ, এরকম না। ওই প্রোডাক্টের কয়েকটি ধাপ হয়, মোটামুটি 6টি ধাপ যদি একটি প্রোডাক্ট ফলো করে, অবশ্যই ওই প্রোডাক্টটি মোটামুটি ভালো সেলও হবে, এবং ওটার চাহিদা দিন বাই দিন কি বাড়তে থাকবে, কমবে না। চাহিদা কি হবে না, কখনো কমবে না, হ্যাঁ, বুঝতে পারছে? সেই ক্ষেত্রে অ্যাওয়ারনেস, যেটা সোশ্যাল অ্যাড থাকে, হ্যাঁ, তারপর সার্চে ভালো দেখাবে, হ্যাঁ, এসইও করা, তারপরে ইমেল মার্কেটিং করা, হ্যাঁ। ওকে, তারপরে কি ওয়ার্ড অফ মাউথ, তারপর মানুষদেরকে মুখে গিয়ে অ্যাডভার্টাইজিং করা বা বোঝানো, হ্যাঁ, যদি পসিবল হয়। ঠিক আছে। ওকে, তারপর বিভিন্ন পডকাস্টে গিয়ে, তার যেভাবেই হোক কি করা, নিজের প্রোডাক্টের ক্ষেত্রে নিজেকে অ্যাডভার্টাইজিং করা বা মার্কেটিং করা, যেটাকে আমরা বলে থাকি, হ্যাঁ। তারপরে শপিফাই অ্যাডস, হ্যাঁ, সরি, অনলাইন অ্যাডস। অনলাইন অ্যাডস শুধু যে সোশ্যাল অ্যাড এরকম আছে না, এরকম না, অনেক ধরনের অ্যাডের প্ল্যাটফর্ম আছে, হ্যাঁ। ওকে, এই অ্যাড দিয়ে কি করতে হবে, আমাদের প্রোডাক্টের অ্যাওয়ারনেস বাড়াতে হবে, ব্র্যান্ডের অ্যাওয়ারনেস বাড়াতে হবে, হ্যাঁ। ওকে, প্রোডাক্টের অ্যাওয়ারনেসও বাড়বে, ব্র্যান্ডের অ্যাওয়ারনেসও বাড়বে, দুইটাই বাড়বে। ঠিক আছে। ওকে, তারপরে রিভিউ অ্যাড করা, হ্যাঁ, ভালো গ্রাফিক্স অ্যাড করা, ব্লগ অ্যাড করা, হ্যাঁ, তারপরে ভিডিও অ্যাড করা, ভালো ভালো মিডিয়া অ্যাড করা, হ্যাঁ, বিভিন্ন বিষয় থাকে। ঠিক আছে। মোট কথা যদি দেখি, সোশ্যাল অ্যাডের পাশাপাশি আমাদের কি করতে হবে, রিভিউ ব্লগ, তারপরে আমাদের যে প্রোডাক্টের ইমেজ গুলো, সেগুলো গ্রাফিক্স ভালো মতন করতে হবে, হ্যাঁ, ভালো মতন ইনফরমেশন গুলো সেট করতে হবে। তারপরে কি ভিডিও দিতে হবে যাতে কাস্টমাররা দেখে বুঝতে পারে, লাইক দ্যাট। আমরা যদি দেখি, এই প্রোডাক্টে দেখেন শুরুতে কি আছে, ভিডিও আছে, ঠিক না? ভিডিও দিলে কি কাস্টমাররা দেখতে পাচ্ছে যে এটা কিভাবে ইউজ করা যায়, হ্যাঁ। ঠিক আছে, তাদের কাছে যদি পছন্দ হয়, সে চাইলে কি করতে পারবে, ওইভাবে মানে পছন্দ হলে কিনে এই ভিডিওর মাধ্যমে দেখে ব্যবহার করতে পারবে, হ্যাঁ। ভিডিও মাস যদি থাকে ভালো, না থাকলেও তবে বর্তমানে 2025-এ ভিডিও অবশ্যই দরকার, হ্যাঁ। আচ্ছা। তারপরে ওয়েবসাইট তো থাকবেই, ওয়েবসাইটে পারচেসের অপশন থাকতে হবে সব করার, হ্যাঁ। যে ওয়েবসাইট আমি ক্রিয়েট করে দিলাম, প্রোডাক্ট লিস্টিং করে দিলাম, হয়ে গেল, এরকম না। যেমন রিসেন্টলি আমরা একটা কাজ করেছি $80, তার পেমেন্ট গেটওয়েতে প্রবলেম, কি প্রবলেম, তার যে আইডি কার্ড আছে, সেই আইডি কার্ড দিয়ে কি সে সাবমিট করতে পারছে না, হ্যাঁ, দিচ্ছে কিন্তু রিজেক্ট করে দিচ্ছে। ওই সেম আইডি কার্ড আমরা সুন্দর মতন করে এডিট করে, হ্যাঁ, আবার তার নামের সাথে, আইডি কার্ডের সাথে, দেখেন আইডি কার্ড তো দিচ্ছে কিন্তু নাম ম্যাচ করে দিচ্ছে না। ঠিক আছে, নাম, আইডি কার্ডের নাম দিচ্ছে এক, ফার্স্ট নেম লাস্ট নেম, আর ওর যে আইডি কার্ডে যে নাম, সেই নাম দিচ্ছে না। মোটামুটি নাম সেমই দিচ্ছে, কিন্তু কি লাস্ট নেমটা বসাচ্ছে না বা ফার্স্ট নেম বসাচ্ছে না, হ্যাঁ। সেই ক্ষেত্রে কি করতেছে, শপিফাই রিজেক্ট করে দিচ্ছে। রিজেক্ট করার কারণে তার স্টোর থেকে কেউ প্রোডাক্ট বাই করতে পারতেছে না, পারচেস করতে পারতেছে না, হ্যাঁ। যদি পারচেস করতে পারে, তখন গিয়ে কি হবে, প্রোডাক্ট গুলো আপনার সাপ্লায়ার কাছে যাবে, তারপরে ডেলিভারি হবে। মোট কথা
পেমেন্ট গেটওয়ে ছাড়া একটি স্টোর অচল। ওকে, এখন সেই জিনিসটা আমরা সলভ করে দিয়েছি, মোটামুটি 10 থেকে 15 মিনিট না 20 মিনিট লাগছে। হ্যাঁ, ওকে, কাজ করতে, কিন্তু জিনিসটা বুঝতে, হ্যাঁ, সবকিছু সেটিং করতে মোটামুটি, সেও মিটিং এ ছিল, 1 থেকে 2 ঘন্টা মোটামুটি কাজটা লেগেছে। কত ডলার দিয়েছে? $80। ওকে, মোটামুটি কি চলে আমার জন্য, যে হ্যাঁ $80 জাস্ট পেমেন্ট গেটওয়েটা ফিক্সিং করে দেওয়া। ওকে, তারপর যদি দেখি সার্ভিস, ওকে, নলেজ বেস, হ্যাঁ, তারপরে ইমেল মার্কেটিং, হেল্প ডেস্ক, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া, যেমন সোশ্যাল মিডিয়া ম্যানেজার আমাদের একজন প্রয়োজন হয় একটা বিজনেসকে সেট আপ করার জন্য, হ্যাঁ, বা কন্টিনিউয়াসলি কাস্টমারদেরকে হেল্প করার জন্য, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া ম্যানেজার তো লাগবেই, সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট লাগবে, আর অনেক কিছু লাগবে, স্বাভাবিক। তারপরে হেল্প ডেস্ক, যে একজন কাস্টমার আমার থেকে যে প্রোডাক্ট কিনলো, যদি কোনো সমস্যা হয়, সে যেন হেল্পের জন্য যখন আমাকে নক দিবে তখন যেন পায়, এমন না যে হ্যাঁ সে মেসেজ দিয়ে রাখছে আপনিও রিপ্লাই করেন নাই। এক্সাম্পল, আমাদের দেশে যেটা হয়, যে ফেসবুক থেকে আমরা পেজ থেকে কি করি, কোর্স কিনি বা যে কোনো সার্ভিস কিনি, এখন আপনি রিপ্লাই দিলেন, মেসেজ করলেন হেল্পের জন্য যে আমি আপনাদের ওয়েবসাইটে পারচেস করার চেষ্টা করতেছি কিন্তু পারতেছি না, হ্যাঁ, সমস্যা ফেস করতেছি, এখন আপনি তাকে গিয়ে সমাধান দিলেন, বা আপনার প্রোডাক্টটা ডেলিভারি দিলেন কিন্তু প্রোডাক্টটা খারাপ পড়ছে, সে যেন কমপ্লেন করে সেটা রিটার্ন করাতে পারে, হ্যাঁ, এগুলোর অপশন থাকতে হবে। তারপরে ইমেলের অপশন থাকতে হবে, সেটা হবে বিজনেস মেইল। ওকে, বাহিরের দেশের যেই আপনার ইমেল গুলো হয়, হ্যাঁ, বিজনেস মেইলের প্রাধান্য সব থেকে বেশি দেয় কাস্টমাররা, হ্যাঁ। ওকে, নর্মালি আপনি জিমেল যেটা ইউজ করে ক্লায়েন্ট কাস্টমার, সেটা দিয়েই সবকিছু করতেছেন, এগুলো ওয়েবসাইটের ক্ষেত্রে ইউজ করা ভালো না। ওয়েবসাইটে অবশ্যই বিজনেস মেল থাকতে হবে ক্লায়েন্টের। ক্লায়েন্টের ডোমেন আছে মানে কি, সে বিজনেস মেল কিনবে, এটা স্বাভাবিক। অনেক ক্ষেত্রে তো হোস্টিং প্রোভাইডাররা বিজনেস মেল ফ্রিতে দিয়ে দেয় ডোমেনের সাথে, বুঝতে পারছেন? তারপর লয়্যালটি, লয়্যালটি মাস্ট থাকতে হবে, হ্যাঁ, কাস্টমারকে অফার করবেন, হ্যাঁ, তারপরে বিভিন্ন বড় বড় ব্লগ লিখবেন, হ্যাঁ, সেগুলো আপনার লেখা লাগবে না, কন্টেন্ট যারা ক্রিয়েট করে, কন্টেন্ট রাইটার, হ্যাঁ, তারা লেখে, নর্মালি আমি আমার লাইফে ব্লগ লিখিনি, আপনাদেরকে কি লেখা লাগবে না আশা করি। হ্যাঁ, রিসেন্টলি আমরা কাজ করতেছি, ক্লায়েন্ট বলতেছে যে ব্লগ আমি বানিয়ে তোমাকে দিয়েছি, তুমি পারলে তুমি অ্যাড করে দিও, আমি বলে দিয়েছি সরাসরি যে না, আমি তো ব্লগ অ্যাড করি না, আমি ব্লগ অ্যাড করতে পারবো না, তুমি কাউকে দিয়ে করিনি, সে আরেকজনকে দিয়ে বা সে নিজে করে নিছে, বুঝতে পারছি। যেটা আমরা পারি না সেটা সরাসরি না বলবেন, ক্লায়েন্ট ওইটা নিয়ে দ্বিধা করবে না, কারণ আপনি যে কাজ জানেন, ঠিক আছে, আমরা যে কাজ করছি ডেভেলপমেন্টের, হ্যাঁ, বা ওয়েবসাইট ডিজাইনের, সেখানে ক্লায়েন্ট সন্তুষ্ট। এখন সন্তুষ্ট ক্লায়েন্টকে যদি আপনি একটা জিনিস না বলেন, অবশ্যই ক্লায়েন্ট শুনবে, ঠিক আছে। ওকে, আচ্ছা, তারপর যদি দেখি প্রোডাক্টে আমাদের রিভিউ, কাস্টমার থেকে রিভিউ কি করতে হবে, নিতে হবে, হ্যাঁ, কাস্টমার থেকে রিভিউ নিতে হবে, তার যদি শেয়ার করে তখন বেশি এঙ্গেজ হবে, হ্যাঁ, রিকমেন্ড করলে আরো বেশি আপনার সেল হবে। নর্মালি কি করি, আমাদের যেরকম আপনারা এখানে অনেকেই আছেন যে একজনে কোর্স পারচেস করছেন, সে আরো 2 জন 3 জন 4 জনকে রেফার করছেন, হ্যাঁ, রিকমেন্ড করছেন যে ভাইয়াদের কোর্স গুলো কি ভালো, শপিফাইয়ের ক্ষেত্রে, ঠিক না? সেই ক্ষেত্রে আরো ওই যে 2 জন গিয়ে অ্যাডমিশন নিয়েছে, হ্যাঁ, এটাই হলো এই রিকমেন্ডেশনের কাজ। আপনার কোয়ালিটি যদি ভালো হয়, অবশ্যই কাস্টমার কি করবে, রিকমেন্ড করবে, সেটা কোর্সের ক্ষেত্রে হোক, সেটা প্রোডাক্টের ক্ষেত্রে হোক, যে ক্ষেত্রে হোক, সার্ভিসের ক্ষেত্রে হোক। সার্ভিসের ক্ষেত্রে কি হয়, যেমন আমরা কাজ করি, একজন ক্লায়েন্ট, আমরা একটা কোম্পানির সাথে কাজ করেছি, মোটামুটি কোম্পানি ভালো, খুশি হয়েছে আমাদের, এবং তার অফিসের যে কলিগ গুলো আছে তাদেরকে দেখিয়েছে, হ্যাঁ, আমাদের কাজ। এখন ওই আরো মানে ওনাদের যে কলিগ গুলো বা অফিসের যে স্টাফ গুলো আছে, হ্যাঁ, তাদের ভিতরে 2 থেকে 3 জনের ওয়েবসাইট প্রয়োজন হবে, তারাও কি করছে, আমাদের সাথে যোগাযোগ করছে বা ক্লায়েন্ট রিকমেন্ড করে দিয়েছে। এই যে রিকমেন্ডের মাধ্যমে আপনি অনেক ক্লায়েন্ট পাবেন, আপনার কোয়ালিটি যদি ভালো হয়, ঠিক সেই রকম আপনার প্রোডাক্ট যদি ভালো হয়, অবশ্যই রিকমেন্ডও পাবেন, এবং কি প্রোডাক্টটা বেশি বিক্রি হবে, হ্যাঁ। তারপর সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ক্ষেত্রে অনেক কিছু করতে হয়, ইউটিউব মার্কেটিং থাকে, টিকটক মার্কেট, টিকটক তো বন্ধ হয়ে গেছে ইউএসএ তে, এখন ইনফ্লুয়েন্সার মার্কেটিং চলে, হ্যাঁ, ইনফ্লুয়েন্সার মার্কেটিং যেটা ভিডিও বানিয়ে দেবে ইনফ্লুয়েন্সার। ওকে, তারপরে কি ইউটিউবে অ্যাড এর মাধ্যমে হতে পারে, বা ফেসবুকে অ্যাড এর মাধ্যমে হতে পারে, হ্যাঁ, ক্যারাজেল অ্যাড হোক বা নর্মালি অ্যাড হোক, হ্যাঁ। ওকে,
তারপরে যদি দেখি শপিং এর মাধ্যমে, হ্যাঁ, যেভাবেই হোক আপনাকে মার্কেটিং করতে হবে। স্টোর বানানোর পর মার্কেটিং ছাড়া স্টোর অচল। যদি আমরা দেখি এখানে যে আমরা দেখতেছি $9 কিনা, তার $25, $35 বিক্রি, তার মানে কি $26 প্রফিট। না, এত আবার প্রফিট হয় না। ঠিক আছে, এত প্রফিট হলে তো সবাই কোটিপতি হয়ে যেত ড্রপশিপিং করে করে। প্রফিট হয়, হয় না যে এরকম না, কিন্তু এত আবার বেশি হয় না। হ্যাঁ, এত বেশি প্রোডাক্ট যদি প্রফিট করতে যায়, তাহলে আমাদের একটা কি কাস্টমার বেস লাগে যে, হ্যাঁ, ঠিক আছে, যেমনটা ওই যে আহ আমাদের এই কাস্টমারটা করতেছে। হ্যাঁ, যদি দেখি এই ক্লায়েন্ট আমরা তো কাজ করেছি মোটামুটি ভালো একটি, তার কিন্তু বেশি প্রোডাক্ট না, এক দুই তিনটি প্রোডাক্ট, তিনটি ড্রপ শিপিং এর প্রোডাক্ট, কি ড্রপ শিপিং প্রোডাক্ট, এই তিনটি প্রোডাক্টের আলাদা আলাদা কাস্টমার বেস আছে। হ্যাঁ, একজন কাস্টমার প্রোডাক্ট কিনছে, আবার ওই কাস্টমার আরো দুইজনকে কি করছে, রেফার করে দিছে। ঠিক এইরকম, বুঝতে পারছেন? মোটামুটি হিসাব করলে $10 থেকে $15 বা 16-17 ডলার কি থাকে, প্রফিট থাকে। হ্যাঁ, এত বেশি আবার কি প্রফিট থাকে না। Okay. তারপর মার্কেট তো আমাদের মান্থলি রেভিনিউ কিরকম হবে। হ্যাঁ, স্টার্টিং এ তো আর এরকম হয় না, এটা অনেক সময় লাগে। হ্যাঁ, যেমন কয়েকটা ক্লায়েন্টের আমরা দেখতেছি মোটামুটি ড্রপশিপিং এ ভালো সেলস আসতেছে। হ্যাঁ, ওটার জন্য যে তারা শুধু ফেসবুকে মার্কেটিং করতেছে সেল আসছে এরকম না। ফেসবুক, ইমেল, গুগল, হ্যাঁ, পিন্টারেস্ট, আরো যতগুলো মার্কেটিং প্ল্যাটফর্ম আছে সবগুলোতে কি মার্কেটিং করতেছে, তারপরে গিয়ে কি রেগুলার সেল আসতেছে। হ্যাঁ, আচ্ছা, তারপর তো এটা তো আমরা জানি। তারপর রিকমেন্ডেশন টুলস যেগুলো আমরা বলে থাকি, যে এসইও টুলস যেটাকে বলে, হ্যাঁ, যেমন জঙ্গল স্কাউট, হ্যাঁ, অল ইন ওয়ান, হ্যাঁ, এটা কি অ্যামাজনের জন্য। হ্যাঁ, তারপরে শপিফাই থিম, ওই যে বাহিরের থিম, লো লো প্রাইসে, হ্যাঁ, শপিফাই থিম, সেটার জন্য এটা। হ্যাঁ, তারপরে কোলাবোরেশন influencer.com, তারপরে পিক্সেলমি প্রোডাক্ট লিস্টিং এর জন্য এটা কাজ করে। হ্যাঁ, স্ক্যান প্রোডাক্ট, কি বলে, প্রোডাক্ট রিসার্চের জন্য এগুলো কাজ করে। হ্যাঁ, মোটামুটি অনেকগুলো আছে। হ্যাঁ, এগুলো চাইলে দেখতে পারেন। হ্যাঁ, কি সেমরাস যেগুলো এসইও টুলস, হ্যাঁ, আরো আছে। এখন পাশাপাশি আমাদেরকে আরো কিছু জিনিস জানতে হবে। হ্যাঁ, যেমন প্রোডাক্ট যে আমরা হান্ট করব, হ্যাঁ, প্রোডাক্ট যে আমরা লিস্টিং করব, হ্যাঁ, প্রোডাক্টের জন্য আমাদের কাছে অনেকগুলো টুলস মানে অ্যাপস কোম্পানি আছে। হ্যাঁ, কি আছে, অনেকগুলো অ্যাপস কোম্পানি আছে, যেটাকে বলি আমরা উইনিং প্রোডাক্ট হান্টিং বা উইনিং প্রোডাক্ট রিসার্চ। হ্যাঁ, okay. আচ্ছা, উইনিং প্রোডাক্ট রিসার্চের ক্ষেত্রে আহ, আমাদের কিছু কিছু কোম্পানি আছে। হ্যাঁ, ওদের নামও ভুলে গেছি। কি যেন নাম ছিল, নিস স্কোপার, এটাও আছে। কিন্তু এগুলো পেইড, ফ্রি কোনো কিছু নেই। হ্যাঁ, উইনিং প্রোডাক্ট রিসার্চের যত টুলস আছে পেইড টুলস। হ্যাঁ, ফ্রি কোনো কি নেই, টুলস নেই। হ্যাঁ, অতএব যখন আমরা এগুলো ইউজ করব, হ্যাঁ, আচ্ছা, ওকে, এখানে যখন আমাদের সাবস্ক্রিপশন থাকবে তখন আমরা কিভাবে কি করব, তখন আমরা শপিফাইতে প্রোডাক্ট লিস্টিং তো করতে পারবো না, প্রোডাক্টের ডিটেলসটা বের করতে পারবো। লাইক আমরা যদি দেখি প্রোডাক্টটা যদি কি বলে আলি এক্সপ্রেসের হয়, হ্যাঁ, ওই প্রোডাক্টে কিরকম বিক্রি আসতেছে এবং প্রোডাক্টটা কোন স্টোরে লিস্টেড আছে, হ্যাঁ, ওই স্টোরের লিঙ্ক পর্যন্ত আপনাকে দিয়ে দিবে। কি দিবে, ওই স্টোরের লিঙ্ক পর্যন্ত দিয়ে দিবে। মোটামুটি অনেক স্টোরের লিঙ্ক এখানে পাওয়া যায়। হ্যাঁ, যেগুলো রানিং প্রোডাক্ট বিক্রি হচ্ছে।
ঠিক আছে, কোন প্রোডাক্টটা কিরকম বিক্রি হচ্ছে সেগুলো এখান থেকে কি করা যায়, ওকে, স্পাই করা যায়, হ্যাঁ, যেটাকে নিস স্কোপারের মাধ্যমে কি এবং এরকম অনেকগুলো ওয়েবসাইট আছে যেগুলোর মাধ্যমে কি করা যায়, প্রোডাক্ট রিসার্চ করা যায়, হ্যাঁ, এগুলো পেইড, ফ্রিতে করা যায় না, বুঝতে পারছি, ফ্রিতে কি করা যায় না। মোটামুটি আমরা তো দেখলাম যে একটি প্রোডাক্ট আমাদের রিসার্চ করার ক্ষেত্রে, হ্যাঁ, মোটামুটি অনেক সময় দিতে হবে যদি আমরা ক্লায়েন্টের ভালো চাই। যদি যে না, আরে ক্লায়েন্ট টাকা দিয়েছে প্রোডাক্ট লিস্টিং করার জন্য, দিলে দিলাম, যেমন মন চাই এমনি দিয়ে দিলাম, ধরলাম আর লিস্ট করলাম, ধরলাম আর দিয়ে দিলাম, ওইভাবে দিলে ক্লায়েন্ট হয়তো বা শুরুতে শুরুতে হ্যাপি হবে, পরবর্তীতে যখন দেখবে যে তার রেভিনিউ আসতেছে না, তখন আস্তে আস্তে আপনার প্রতি কি হয়ে যাবে, আনহ্যাপি হয়ে যাবে, এটা কিন্তু স্বাভাবিক বিষয়। ওকে, আজকের মতো ক্লাস এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা ডাইরেক্ট অ্যাপস ইনস্টল দিয়ে কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, কিভাবে কি করতে হয়, সব কিছু আমরা দেখব। জি, ক্লাস রিলেটেড কারো কোনো কোশ্চেন থাকলে আপনি নির্দ্বিধায় করতে পারেন। ক্লাসের বাহিরে যদি কোশ্চেন থাকে সেটাও করতে পারেন, কারণ নর্মালি ক্লাস অবস্থায় কেউ কোশ্চেন করে না, পরবর্তীতে গিয়ে গিয়ে পার্সোনালি আপনাদের ব্যাচ মেম্বাররাই একজন একজন করে মেসেজ করতে থাকে, হ্যাঁ, ঠিক আছে। ওকে। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। ও স্যার, আজকে মূলত যে আমি ক্লাসগুলো করলাম না, এর হোমওয়ার্ক কোনটা? আজকের ক্লাসের হোমওয়ার্ক নাই, আপনি জাস্ট প্রোডাক্ট, আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্ট গুলো দেখবেন, কোন প্রোডাক্টের কি কাজ, হ্যাঁ, কোন প্রোডাক্টের প্রাইস কিরকম, ওকে, জি। প্রোডাক্ট রিসার্চ করবেন, হ্যাঁ, ঠিক আছে। ভাইয়া ড্রপ শিপিং জি। এর জন্য ক্লায়েন্টদের জন্য কি আমাদেরকে প্রোডাক্ট রিসার্চ করতে হবে? যদি ক্লায়েন্ট আপনাকে অ্যামাউন্ট দেয় অবশ্যই করবে, অ্যামাউন্টের উপর ডিপেন্ড করে সবকিছু। ভাইয়া প্রোডাক্ট রিসার্চ ফ্রি টুল দিয়ে কি ভালো করে প্রোডাক্ট রিসার্চ করা যায়? ফ্রি টুল দিয়ে কিভাবে করা যায় ওগুলো তো আমরা দেখবই নেক্সট ক্লাসে, হ্যাঁ, প্রোডাক্ট দিয়ে লিস্ট করবো না আমরা সিজে থেকে, এগুলো তো ফ্রি টুলস, ওকে, এগুলো জি, থেকে জি। কিভাবে করতে হয় ওগুলো দেখবো, হ্যাঁ। যখন আপনি একটা প্রফেশনালি, হ্যাঁ, একদম হাই লেভেলের প্রোডাক্ট রিসার্চ করতে যাবেন, তখন এরকম মেথড ব্যবহার করবেন। ভাইয়া ফাইবারে তো ম্যাক্সিমাম কাজই ড্রপ শিপিং এরই হয়। আমরা তো ড্রপশিপের কাজই করি না তো বেশি। ও, কাজ হয়, দুইটারই হয়, ড্রপ শিপিং এর হয়, রিয়েল বিজনেস এর হয়, হ্যাঁ, ঠিক আছে, এমন না যে রিয়েল বিজনেস এর হয় না বা ড্রপ শিপিং এর যে হয় না, দুইটারই হয়, কিন্তু ড্রপ শিপিং এর বেশি হয়। আসলে ড্রপ শিপিং এর কিন্তু কাজ বেশি হয়, প্রজেক্ট বেশি হয়, কিন্তু অ্যামাউন্ট মিড লেভেল হয়, হ্যাঁ, ঠিক আছে। আর এক্সাম্পল একজন রিয়েল বিজনেস ওয়ালা যদি হয়, হ্যাঁ, যেমন আমরা তো দুইটা দুইটা কোম্পানির সাথে পার্মানেন্ট কাজ করতেছি, ঠিক না, অনেক দিন ধরে। এখন দুইটা কোম্পানি যদি হিসাব করি, কাজ একটা কোম্পানিতে কাজ হোক বা না হোক প্রতি মাসে $100 দিবে, কাজ হলেও দিবে না হলেও দিবে, বুঝতে পারছি। ওকে, মোটামুটি ওই জায়গা থেকে গত 6 মাসে, কয় মাস, হ্যাঁ, 6 মাসে মোটামুটি $2000 হয়ে গেছে, পেয়ে গেছি, ঠিক আছে। এখন এটা রিয়েল বিজনেস, ড্রপ শিপিং কি $2000 দিবে ক্লায়েন্ট, বলেন। জি না। ড্রপ শিপিং এ এরকম হবে যে ক্লায়েন্ট আপনাকে একবার টাকা দিয়ে দিছে, আপনি ডিজাইন করে দিয়েছেন, তার যদি আবার যখন ওইটা রিডিজাইন প্রয়োজন হবে, কোনো প্রবলেম প্রয়োজন হবে ফিক্স করা, সেই ক্ষেত্রে ক্লায়েন্ট আসবে দ্বিতীয়বার, বুঝতে পারছি। ওকে, দুইটারই কাজ হয়, ড্রপ শিপিং এর কাজ হয়, রিয়েল বিজনেস এর কাজ হয়, যারা যেটা করে, ওকে, বুঝতে পারছি। জি। এখন আমরা তো শুধু যে রিয়েল বিজনেস শিখেছি এরকম না, রিয়েল বিজনেস এর পার্ট তো সেই, এখন কি ড্রপ শিপিং দুইটাই শিখতে হবে, হ্যাঁ, যখন যেই ক্লায়েন্ট আসবে তখন যেন সেই ক্লায়েন্টকে আপনি বরাবর সার্ভিস দিতে পারেন। জি, ক্লাস শেষে যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে ক্লাস আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে আবার মঙ্গলবার। ভাইয়া, আমাদের যদি ক্লায়েন্ট বলে যে প্রোডাক্ট রিসার্চ করার জন্য, আমরা কি যে কোনো প্রোডাক্ট তাকে রিসার্চ করে দিতে পারবো? প্রোডাক্ট, হ্যাঁ, করে দিতে পারবেন, প্রোডাক্ট রিসার্চ তো করতে এটা পারবেন। তো যে কোনো আইটেমের অ্যাক্সেপ্ট করে নেবে ক্লায়েন্ট। হুম, ওটা তো আপনার নেক্সট ক্লাস আমরা দেখবো ক্যাটাগরি ওয়াইজ কিভাবে প্রোডাক্ট লিস্টিং করতে হয়, ঠিক না।
এটা তো আমরা জি। যা দেখলাম যে প্রোডাক্ট রিসার্চ কিভাবে করতে হয়, কি করতে হয়, রিসার্চ। প্রোডাক্ট রিসার্চ কিভাবে করতে হয়। প্রোডাক্ট যে আপনি লিস্টিং করবেন ক্লায়েন্টের জন্য ক্যাটাগরি ওয়াইজ, ক্লায়েন্টের লাইক একজন ক্লায়েন্টের প্রয়োজন প্যাট রিলেটেড প্রোডাক্ট, তখন ওইখানে গিয়ে যদি আপনি ফ্যাশনের প্রোডাক্ট অ্যাড করে দেন তখন কি হবে? হুম। ওকে, না না, হবে না তো। ঠিক জি, আছে। বুঝতে। সেই ক্ষেত্রে ওগুলো ওগুলো আবার আলাদা ক্যাটাগরি, ঠিক আছে। ক্যাটাগরি ওয়াইজ আমরা প্রোডাক্ট লিস্টিং ডাইরেক্ট অ্যাপস থেকে করে করে দেখব। জি, আর কারো কোনো কোশ্চেন আছে? আসলে জ্বর জ্বরে তারপরে দুপুরের পরে অবস্থা খারাপ হয়ে গেছে, শোয়ার থেকে উঠতে পারতেছিলাম না। ওকে, ঠিক আছে। ক্লাস আজকের মতো এই পর্যন্ত।